বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর পুলিশকে দেখা গেছে নির্বিচারে গুলি চালাতে। মাঠ পর্যায়ে পুলিশকে যারা গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, অভিযোগ রয়েছে তাদেরকে বিচারের আওতায় না এনে উল্টো প্রমোশন দেওয়া হচ্ছে। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর এসএসবির একটি মিটিং হয়। সেখানে পুলিশের ১১ কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে প্রমোশন দেওয়া নিয়ে আলোচনা হয়। সেখানে এমন কয়েকজনের নাম উঠে এসেছে যাদের বিরুদ্ধে রয়েছে ঘোরতর অভিযোগ। তাদের কয়েকজনের মধ্যে একজন ডিআইজি গোলাম রসুল, যিনি পুলিশ স্টাফ কলেজের ডিআইজি। সর্বশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধু বর্ণনা, পুলিশের গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তিনি নিজ উদ্যোগেই তৈরি করেছিলেন। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। এই গোলাম রসুল এখন ঢোল পাল্টে পুলিশের অতিরিক্ত আইজি হওয়ার লাইনে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এরপরেই যার নাম, তিনি ডক্টর খন্দকার মুহিদউদ্দিন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। গত ৫ আগস্ট থেকে আড়ালে, তবুও তার প্রমোশন নিয়ে আলোচনা। তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলা আছে, যেখানে ৩০২ এবং ৩০৭ ধারা সহ দণ্ডবিধির আরও ৭টি ধারা আছে। বিস্ফোরক আইনে ৩ ও ৬ ধারা মামলা আছে। একই সঙ্গে মোহাম্মদপুর থানায় আরও ২টি মামলা আছে, যেখানে একটিতে তিনি ১৪ নম্বর আসামি এবং একটি ২০ নম্বর আসামি, এবং সেখানেও প্যানেল কোডের জামিন অযোগ্য ধারা তার বিরুদ্ধে। এরপরই রয়েছেন গোলাম কিবরিয়া, শেখ হাসিনার পুলিশ প্রোটোকল এসপিবিএন এর প্রধান ছিলেন তিনি। এর আগে সিলেটের পুলিশ কমিশনার থাকা অবস্থায় পুলিশ নির্যাতনে রায়হান হত্যার মূল হোতা এসআই আকবরকে গ্রেপ্তার না করে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন কিবরিয়া। এরপরে নাম আছে কুসুম দেওয়ানে, যিনি সিআইডিতে থাকার সময় সে সময়কার বিতর্কিত সব তদন্ত রিপোর্ট এবং সেগুলোর আলামত তিনি গায়েব করে দিয়েছিলেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে। কুসুম দেওয়ান ও ডক্টর মুহিদউদ্দিন এরই মধ্যে গত ১৯ ফেব্রুয়ারি সুপার নিউমারি ক্যাটাগরিতে অতিরিক্ত আইজি পদ পেয়েছেন। এখন তা স্থায়ী করার বন্দোবস্তে ব্যস্ত তারা। এছাড়াও অভিযোগ আছে, বর্তমানে যিনি এসবি প্রধান শাহ আলম, তার বিরুদ্ধে অবসরে যাওয়ার কথা গত ২ অক্টোবর। এরই মধ্যে তিনি চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছেন। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম গত ১৮ সেপ্টেম্বর রাত 10:30টায় MH103 ফ্লাইট যোগে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এয়ারপোর্ট থেকে এসবি প্রধান শাহ আলমকে জানানো হয় বিষয়টি। গোয়েন্দার সংস্থার তথ্য বলছে, জবাবে শাহ আলম বলেছিল তাকে যেন যেতে দেওয়া হয়। এসবি প্রধানের অনুমতির পর ইমিগ্রেশন পার হয়ে সেই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মীর রেজাউল আলম। এছাড়াও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি ও প্রাক্তন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসবি প্রধান শাহ আলমের সহযোগিতায় গত ২০ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার জন্য এয়ারপোর্টে যান। একইভাবে তাকে বিষয়টি জানানো হলে তিনি তার বেলাতেও বলেন তাকে যেন যেতে দেওয়া হয়। যদিও ডিবি বিষয়টি জানার পরে তার দেশ ত্যাগের ব্যাপারে আপত্তি জানায়। পরে শাহ আলমের অনুরোধে তিনি আবার ফিরে যান। মীর রেজাউল আর খন্দকার গোলাম ফারুক দুজনের বিরুদ্ধেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুম খুনে জড়িত থাকার বড়সড় অভিযোগ ওঠে। এসবি প্রধান শাহ আলম যোগদানের পর থেকেই অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশ ত্যাগের সহযোগিতা করেছে, এমন অভিযোগও পাওয়া গেছে। শুধু তাই নয়, এই শাহ আলম নিজে অতিরিক্ত আইজি না হয়েও অতিরিক্ত আইজির প্যাড ব্যবহার করছেন, এবং যেই প্যাডে তিনি একজন কর্মকর্তাকে পোস্টিং না দিয়ে ঢাকায় রাখার জন্য পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল তার কাছে অনুরোধ করেছেন। পুরো বিষয়টি জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোনেমকে। তিনি পুরো বিষয়টি শুনেন এবং ব্যবস্থা নেবেন বলে জানান।